আমাদের জাতীয় খেলা কি? ক্রিকেটও না, ফুটবলও না, জাতীয় খেলা হাডুডু। আর এই খেলা ব্রিটিশরা শিখিয়ে গেছে তাও না, পাকিস্তানিরা চাপিয়ে দিয়েছে ওই ভাষা চাপানোর মতো, এটাকেও চাপাতে চেয়েছে। বিষয়টা এমন না, এগুলো আমাদের রক্তে আছে। জাতীয় খেলা জাতীয় স্বভাবের আলামতি বটে, জাতীয় খাসলতের মধ্যে আছে। দোস্ত, তোরে যদি আমার কোর্টের মধ্যে কোনোভাবে পায়ে গেছি, আমরা 10 জন মিলে হলেও তোরে ল্যাংমাইরা ফালাবো, ধপাস করে আছাড় দিব, এতে নিজে ব্যথা পেলেও পাবো, কিন্তু তোরে একবার বাগে পেলে আর জিতে দিব না, যেতে দেব না, তোরে খেয়ে ছাড়বো। এই হলো অবস্থা। তো একদিকে হাডুডু হলো জাতীয় খেলা, আর একদিকে আমাদের খাবারের মধ্যেও এটার প্রকাশ আছে। মাছে ভাতে বাঙালি, বয়লারে ভাতে বাঙালি তো বলে না, গরুতে ভাতে বাঙালি তো বলে না, মাছে ভাতে বাঙালি। আর মাছ তো মাশাআল্লাহ বড়টা চান্স পাইলে ছোটরা খেয়ে ফেলে, যে হারে খাওয়া খাওয়াই চলতে থাকে ওদের ভিড়ে। মাছ খেয়ে খেয়ে আমাদের ভেতরে স্বভাব একটু চলে এসেছে। কি এসেছে? একটু শক্তি পাইলেই আরেকটারে ধোয়া খায়া ফেলার চেষ্টা করে। যত ঐক্য সব হলো যখন পায়ের তলায় মাটি না থাকে তখন। আর পায়ের তলায় মাটি পেলে মানে মাঝে মাঝে মনে হয় ফ্যাসিস্ট লুকিয়ে আছে অধিকাংশ বাঙালির বুকের ভেতরে। এক ফ্যাসিস্ট লোকান্তরে, লক্ষ ফ্যাসিস্ট ঘরে ঘরে। আর যখন দিনকাল খারাপ থাকে সবাই যায় ঐক্যবদ্ধ হয়ে। দিনকাল একটু যদি ভালো হয় প্রতিটা ফ্যাসিস্ট আপন শক্তিতে জ্বলে ওঠে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের বৈশিষ্ট্য ছিল সেই প্রচন্ড দুর্বলতার হালতেও তিনি মিশনকে গোপন করতেন না। তিনি বললেন, আরে কিসের লজ্জা খাও, কিসের নারী, কিসের ক্ষমতা, কিসের সম্পদ, আল্লাহ আল্লাহর কসম করে বলছি, লা ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাদাল আমরা মা তারাকতুহু হাত্তা ইউযহিরাহুল্লাহ ওয়া আহলিকা দুনাহু। আল্লাহর কসম করে বলছি, আমি মুহাম্মাদের হাতে আকাশের সূর্যটা যদি এনে দাও আমার ডান হাতে, আর বাম হাতে যদি আকাশের চাঁদটাও এনে রাখো, তবুও আমি থামবো না, তবুও দমবো না, তবুও এই পথ ছাড়বো না, যতদিন না আল্লাহ তার জমিনে ইসলামকে করবেন জিন্দা, অথবা আমি মুহাম্মদ হব মুর্দা। হয়তো শরিয়ত জিন্দা হবে, না হলে শাহাদাত নসিবে জুটবে। হয়তো শরিয়ত নয়তো শাহাদাত, হয়তো খেলাফত নয়তো শাহাদাত। এক পর্যন্ত আমাকে কোনো কিছু দিয়ে তোমরা থামাতে পারবে না। তো নবীর বার্তা তো স্পষ্ট। এমন না যে মক্কায় মায়ের খেয়েছেন, দুর্বল ছিলেন, সুর পাল্টে দিয়েছেন, তখন বলেছেন না না ইসলাম চাই না, এই চাই সেই চাই, বিভিন্ন উদ্ভট কথা বলেছেন। না, মুসলমানের কথা ইসলামে শান অনুসারে হবে, কাফেরদের কথা কাফেরদের শান অনুসারে হবে। ওদের কথা আর আমাদের কথায়ও পার্থক্য থাকবে। তো মক্কার যুগেও আল্লাহ রাসূল স্পষ্ট রেখেছেন তিনি ইসলামের বিজয় চান, এবং যতদিন ইসলাম বিজয় না হবে তিনি থামবেন না। থামাতে চাইলে পথ একটা, তাকে মেরে ফেলা। মরলে থামবেন, কিন্তু যতদিন বেঁচে থাকবেন দিনকে বিজয়ী করার জন্য লড়াই চালাবেন। আজকের বাংলাদেশে আমরা ইসলামপন্থীরা সংখ্যায় সবচাইতে বেশি, শক্তিতে সবচাইতে দুর্বল। বিশ্বাস হয়? কোয়ান্টিটিতে সবার চাইতে এগিয়ে সংখ্যাগরিষ্ঠ, আর কোয়ালিটিতে আমরাই সংখ্যালঘু। আমরাই সংখ্যালঘু। হিন্দুত্ববাদীরা সংখ্যালঘু না, নাস্তিক্যবাদীরা সংখ্যালঘু না, বামরা সংখ্যালঘু না। এই দেশে কোয়ালিটিতে, শক্তিতে আমরাই হয়ে গেছি সংখ্যালঘু। রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, উভয়ভাবে দেখেন আমাদের চাইতে বেশি দুর্বল আপনি কাউকে খুঁজে পাবেন না। এই যে ইসলামপন্থীদের অবস্থা কেন? আমাদের জনসমর্থন কম না, আমাদের জনসমর্থন সবচাইতে বেশি। বিশ্বাস হয় না? আমাদের জনসমর্থন যে হারে আছে, শাহবাগীদের জনসমর্থন কি আছে, ইসকনের জনসমর্থন কি আছে, কাফের মুশরিকদের বামরামদের জনসমর্থন কি আছে, সব জনসমর্থন তো আমাদের। আরে আমরা ডাক দিলে পাবলিক ছুটে আসে একদম হুড় করে, পারলে পকেটে টাকা দিয়ে যায়, নিবে না দূরের কথা, দিয়ে যায়। আর ওরা বিরিয়ানির প্যাকেট দিয়েও লোক পায় না, মোটরসাইকেলে তেল দিয়েও লোক পায় না। এমনকি হুজুরদের নিয়ে ওদের এত জেলাসি কেন, এত হিংসা কেন? বড় কারণ এটা, ওরা বোঝে হুজুররা যতদিন থাকবে পাবলিক ওদেরকে খাবে না। এজন্য এই দেশে মাহফিলে রাজনৈতিক আলাপ নিষেধ, এটা যারা বলে তারাই কিনা প্রধান বক্তার আগে মাইকটা হাতে নিয়ে 2 মিনিট ভোট ভিক্ষা করে। কিরে ভাই, মাহফিলে না রাজনৈতিক আলাপ ঠিক না, যে তুই এগুলো কি বলস, এগুলো কি চাস, তোর একটু লজ্জা শরম লাগে না? আচ্ছা বলবি, ভালো কথা, প্রধান বক্তার পরে যত মনে চায় বল, কত বলতে পারিস, তোর ভান্ডারে কত কথা আছে, বল বল বল, বলতে থাক। না, সেটা বলবে না, কারণ জানে দোয়াটা করে হুজুর চলে গেলে ওই পাবলিক আর বক্তব্য শোনার জন্য আর মার্কার ফজিলত শোনার জন্য 1 সেকেন্ডও বসে থাকবে না। তাহলে ধর্মরে পুঁজি করে, ধর্ম নিয়ে ব্যবসা করার চেষ্টা করে, হুজুরদেরকে বসায় রেখা। তা আগ থেকে বলেন, আগ থেকে বললে আমরা অনুমতি দেব না, প্রশ্নই আসে না, অনুমতি কিছুতেই দেব না, আগ থেকে বলে না।
আগ থেকে চুপচাপ থাকে, বলে হুজুর আপনার বয়ান 10:30 থেকে, ভালো কথা, এসে বসবো। চোরের মতো করে একজন এসে, হুজুর 5টা মিনিট একটু দেওয়া যাবে? এগুলো করে না, এগুলো করে না। তার মানে কি, জনসমর্থন ওদের বেশি না, আমাদেরই বেশি, কিন্তু কাজে লাগে না কেন? দুই কারণে। একটা তো অনৈক্য বোঝেনি, আর আরেকটা হলো জনসমর্থন আছে, জনশক্তি নাই। যে হারে জনসমর্থন আছে ওই হারে জনশক্তি নাই। আমরা, কষ্ট নিয়েন না, আমরা আমরা ওই কচু পাতার পানি দেখেই খুশি হয়ে যাই। আহ কত পানি, কি সুন্দর পানি, দেখলে দেখতেই মনে চায়। কিন্তু আমরা একবার চিন্তা করি না, বাতাস আসতে দেরি, এই পানি গড়িয়ে পড়তে দেরি না। আল্লাহ রসুল বিপ্লব করেছেন অতি অল্প সংখ্যক সাহাবীকে নিয়ে। এই যে আজকের মাহফিলে যে কয়জন লোক আছেন, এর চাইতে কম সংখ্যককে নিয়ে নবীজি এক বিপ্লব ঘটিয়ে দিয়েছেন দুনিয়ার বুকে। তো এত কম মানুষ নিয়ে কিভাবে বিপ্লব করলেন? মক্কায় 13 বছর দাওয়াত দিয়েছেন, 1000 লোক কালেমা পড়েন, 1000ও না, এত কম মানুষ নিয়ে এক মদিনা ইসলাম কায়েম করে ফেললেন। আর আমরা এত মানুষ, এক মিরপুরে কত মুসলমান, শুধু এক মিরপুরে কত মুসলমান, কিন্তু 1 ইঞ্চি জমিনও বিগত প্রায় 350 বছরে 1 সেকেন্ডের জন্য আল্লাহর দিন জিন্দা করতে পারি নাই। 1757 থেকে আজ 2025-এর 21শে ফেব্রুয়ারি, এই দীর্ঘ সময় প্রায় 350 বছর হতে চলছে, 1 সেকেন্ডের জন্য ইসলাম বিজয়ী করতে পারি নাই। কেন? মুসলমান কম, নবীর উম্মত কম, আল্লাহর বান্দা কম, আরে নামাজি কম, রোজাদার কম, মাদ্রাসা কম, ওয়াজ মাহফিল কম, তাবলীগ কম, ইজতেমা কম, খানকা কম। কোন জিনিসটা কম আমাকে বলেন? যতদিন যাচ্ছে সব জায়গায় লোক তো বাড়ছে, মাহফিল হচ্ছে আরো বেশি, লোক তো কমে নাই, লোক তো আরো বেড়েছে, মাদ্রাসা হয়েছে আরো বেশি, ছাত্র তো কমে নাই, আরো বেড়েছে। সবই যদি বাড়ে, ইসলামের বিজয় হতে ঝামেলা থাকছে কোন জায়গায়? ওই দুইটা জায়গায়। 1 নাম্বার, অনৈক্যতা আছে, এটা ব্যাখ্যা করা লাগবে না, সবাই বোঝেন, কিন্তু জনসমর্থন আছে, জনশক্তি নাই। আরে আল্লাহ নবীর জামানার বদর দেখেন আর হুনাইন দেখেন। আমি শুধু অতি সংক্ষেপে ইশারা দিয়ে দিয়ে আজকের আলোচনা করা লাগবে, তাহলে এত লম্বা বিষয় এত অল্প সময় আলোচনা করা সম্ভব না। বদর দেখেন, হুনাইন দেখেন। বদরে মুসলমান ছিল কত? 313। এর মধ্যে লড়াইয়ে নেমেছে কয়জন? 305। বাকি 8 জন অন্যান্য দায়িত্বে ছিলেন, যাদের মধ্যে ওসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন। নবী তাকে মদিনায় পাঠিয়ে দিয়েছিলেন, নবী কন্যা ওসমানের স্ত্রী অসুস্থ ছিল, তার সেবা করার জন্য। তাহলে ময়দানে 305, কাফের 1000, ফলাফল ইসলাম বিজয়ী। হুনাইনের ময়দানে মুসলমান কত বেশি, কত বেশি, কাফেরদের চাইতেও 3 গুণ বেশি। ফলাফল এমন ভাবে তীরের বৃষ্টি আসলো, পালানোর জায়গা খুঁজে পাচ্ছিল না। إذ أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت। জমিনটা সংকীর্ণ হয়ে গেল, একদম সংকীর্ণ। আল্লাহর রাসূল আর 2-1 জন সাহাবী ছাড়া পুরো ময়দান খালি হয়ে গেল। নবী ছিলেন ময়দানে, আনা নাবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, ঠান্ডা মাথায় কবিতা বলছিলেন, কিন্তু অধিকাংশ মানুষ পালিয়ে গেল। কেন? বদরে এত কম সংখ্যা নিয়ে পালায় নাই, হুনাইনে এত বেশি সংখ্যা নিয়ে প্রাথমিকভাবে পালিয়ে গেল। অবশেষে আল্লাহ তাআলা দিলটারে মজবুত করলেন, আবার তারা ফিরে আসলো। কারণ কি ছিল? কয়েকটা কারণ ব্যাখ্যা করা যায়। এর মধ্যে অন্যতম কারণ, যেটা আমাদের আলোচনার সাথে প্রাসঙ্গিক, বদরে লোক কম ছিল, কিন্তু প্রত্যেকে দক্ষ জনশক্তি ছিল। লোক কম, কিন্তু প্রত্যেকে এক একটা বারুদ, এক একটা বিপ্লব, একাই 100। কারণ দীর্ঘ বছর পর্যন্ত তারা নবীর থেকে শুধু শিক্ষাও না, শিক্ষা তো পেয়েছেন, দীক্ষাও পেয়েছেন, প্রশিক্ষণ পেয়েছেন, তারবিয়াত পেয়েছেন, তাজকিয়া হাসিল করেছেন। প্রত্যেকের ঈমান এমন ঈমান, জমিনে বসে দোয়া করে আসমান থেকে রবের নুসরাত জমিনে নেমে আসে। তাহলে এই যে শক্তি নিয়ে নেমেছেন, দক্ষ জনশক্তি, লোক কম ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ ওদের কদম রে শুধু নাড়িয়ে দেয় নাই, ওদের মেরুদণ্ডকেই ভেঙে দিয়েছিল, কুফরের মেরুদণ্ডই ভেঙে গেছে। যার কারণে এই দিবসকে আল্লাহ নাম দিয়েছেন, এই 17 রমজান বদর দিবস না, এই দিনটারে আল্লাহ বলেছেন ইয়াউমুল ফুরকান। 10 নম্বর পারায় পাবেন সূরা আনফালের ভেতর, ইয়াউমুল ফুরকান, পার্থক্যকারী দিবস, হক আর বাতিলের মধ্যে পার্থক্যকারী। অপরদিকে হুনাইনে লোক বেশি, কিন্তু অধিকাংশ এখানে আমাদের মতো আর কি, ভক্ত সমর্থক টাইপ। মানে কি, এখানে ধরেন লোক অনেক বেশি, বড় একটা অংশ তারা মুসলমান হয়েছে কয়দিন আগে, কেউ 2 মাস আগে, কেউ 6 মাস আগে, কেউ 1 সপ্তাহ আগে, কেউ 2 দিন আগে, একদম নও মুসলিম। মক্কা বিজয়ের পরে আর ঈমান এনেছে, মক্কা বিজয়ের কিছু পরেই তো হুনাইনের যুদ্ধ হলো, নও মুসলিম, নতুন মুসলমান, এখন ওইভাবে তারবিয়াত পায়নি। আর আগে লোক ছিল কম, প্রত্যেকেই অনেক লম্বা সোহবত পেয়েছে, এখন লোকও বেড়েছে, প্রত্যেকেরও ব্যস্ততা আছে, নবীরও কাজ অনেক বেড়েছে, প্রত্যেকে ওইভাবে আগের সাহাবীদের মতো এত তারবিয়াত পায় নাই, ভেতরটা এত সুন্দর করে গড়ে ওঠে নাই। এমনকি মজার বিষয়, অনেক কাফেরও ছিল হুনাইনের ময়দানে, মুসলমানদের সাথে যুদ্ধ করতে এসেছে। বলবেন এটা কেমন কথা? কাফের আসে মুসলমানের সাথে জিহাদ করতে? হ্যাঁ এসেছে। কেন? গনিমতের লোভে। এই যে ফিলিস্তিনের মুসলমানদের দেখেন, তাদের মধ্যে কি ইখতিলাফ নাই?
অবশ্যই থাকবে। মাসালাগত ইখতিলাফ, মতদর্শগত ইখতিলাফ, রূপরেখাগত ইখতিলাফ, এগুলো সব জাতির ভেতরে থাকবে। আরে হাতে 5 আঙ্গুল থাকলেও তো এক হয় না রে ভাই, এক না। এগুলোর মধ্যেও তো পার্থক্য আছে। ঘরে 4 ভাই থাকলে একমত হয় না, এর মধ্যেও তো পার্থক্য আছে। এমনকি যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বলে বলে যে একটা শব্দ খুব হাউকাউ করা হয়, অথচ দেখেন এই দেশে কারা নিজেদের মধ্যে সম্প্রীতি ধরে রাখতে পারে? আর অন্য ধর্মের লোক রাখেন, এক ধর্মের লোকই তো পারে না ঠিক থাকতে। ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয় না? এক খণ্ড জমির জন্য একজন আরেকজনকে মেরে ফেলে না? আরে সামান্য ব্যাপার নিয়ে রাস্তাঘাটের মধ্যে গাড়ি থামিয়ে মারপিট লেগে যায় না? তো এই দেশে তো নিজে এক জাতির লোকেরাই সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হতে পারে না, অন্য জাতি তো পরে। আমি তো মনে করি এই দেশে বিধর্মী যারা আছে তাদের হাজারবার কৃতজ্ঞতা জানানো উচিত এই দেশের জনগণকে। কেন জানেন? নিজেদের মধ্যে যে হারে মারামারি করে, যে হারে ঝগড়া করে, যে হারে কোপাকুপি করে, যে হারে লাইগাই থাকে, ওর তুলনায় 1000 ভাগের 1 ভাগও ঝামেলা হয় না ওদের সাথে। তাও যা 2-1টা হয়, ধর্মের নামে কমই হয় আর অন্য জিনিস বেশি হয়। মানে অন্য কোনো জায়গা জমি নিয়ে ঝামেলা হোক, অথবা কোনো ষড়যন্ত্র নিয়ে ঝামেলা হোক, রাজনৈতিক ব্যাপার নিয়ে ঝামেলা হোক, কিন্তু পরবর্তীতে এগুলো ধর্মের নামে চালায় দেয়। যেমন এই যে 6 মাস আগে সরকার পতনের পরে অনেকে আছে ওই দল করে, কিন্তু ধর্ম পরিচয় আলাদা। দল করে ওইটা বিগত দিনে অনেক জুলুম করেছে, অনেক চুরি করেছে। পাবলিক যেহেতু মুসলমান, পাপিষ্ঠ নেতাদেরও মেরেছে, এরকম অনেক ওই ধর্মের লোকদেরও গিয়ে মাইট দিয়েছে। এজন্য না যে ওর ধর্ম আলাদা, বরং এজন্য ফ্যাসিস্টের দালাল, ও হলো ফ্যাসিবাদের চামচা। কিন্তু পত্রপত্রিকায় কেউ নিউজ করেছে বা ইন্ডিয়া টেলিভিশন তো গরম করে দিয়েছে, কি বলে? দেখ 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 হিন্দু মারে, দেখ 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 বিধর্মীদের মারে। অথচ হিন্দু হওয়ার কারণে তারা টাচও করা হয় নাই। তাকে যদি কোনো কিছু করেও থাকে, মব যদি হয়েও থাকে, সেটা হয়েছে অন্য কারণে, তার জুলুম, তার ব্যক্তিগত আক্রোশ, তার বিগত দিনের ক্যারেক্টারের কারণে। কিন্তু দেখা যায় ইস্যুটা ঘুরিয়ে দেওয়া হয় সম্পূর্ণ পরিকল্পিতভাবে অন্যদিকে। এই দেশের মুসলমান নিজেরা যে হারে মারপিট করে, আরে পুরো বাংলাদেশ রাখেন, এক ব্রাহ্মণবাড়িয়াই ধরেন, পচানোর জন্য বলছি না, ব্রাহ্মণবাড়িয়ার মানুষরা সাহসী, গফরগাঁওয়ের মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, এরকম আরো কিছু জায়গার মানুষ আছে সাহসী। তবে সাহসটা জায়গা মতো ব্যবহার করতে পারলে ইসলামের বিজয় হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে জায়গা মতো ব্যবহার না হলে মাঝে মাঝে একটু অজায়গায় ব্যবহার হয়ে যায় আর কি। বিয়ে শাদী বয়সে না করলে মাঝে মাঝে একটু তিরিং বিরিং এদিক সেদিক হয়ে যায়। তো এটা স্বাভাবিক ব্যাপার। পানি আসছে, যদি এটারা স্বাভাবিকভাবে আসতে দেন, রাস্তা করে দেন, ও স্বাভাবিকভাবে যাবে। কিন্তু যদি বাধা দেন, ভাঙ্গা চুরে যেদিক দিয়ে পারে সেদিক দিয়ে ছুটবে। তো এই যে দেখা যাচ্ছে এক ব্রাহ্মণবাড়ি যে হারে মুসলমানে মারপিট চলে, এর 1000 ভাগের 1 ভাগ মারপিট হয় কাফেরদের সাথে? হয় না তো। কিন্তু তারপরও কি হারে আমাদেরকে ট্যাগ দেয়, আমরা নাকি ওদের দাম দেই না, ওদের আমরা জানমাল হেফাজত করি না। অদ্ভুত ব্যাপার। নিজেদেরটা যা করি বেটা তোদেরটা এর চাইতে বেশি করি। মসজিদ পাহারা দেয় না, মন্দির গিয়া ঠিকই পাহারা দেয় বিপদের সময়, যখন ঝামেলা হওয়ার আশঙ্কা থাকে। মসজিদ কেউ পাহারা দেয় না, দেন আপনারা? মসজিদ কেউ দেয় না, কিন্তু ওদের মন্দির গিয়ে ঠিকই পাহারা দিয়েছে। তাও ধন্যবাদ না দিয়ে কতজনে আবার আমাদেরকে উৎখাত করার চেষ্টা চালাচ্ছে। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ সহি আকল দান করুন এই পাগলদেরকে। তো এখন জালেমের জুলুম আমাদেরকে ঐক্যবদ্ধ করে দেয়। এখন দেখেন না বাংলাদেশে কি হারে মারপিট চলছে। মূল দল বাদ দেন, ছাত্রদের বিভিন্ন দলগুলাই যে হারে মারপিট শুরু করেছে। পাবলিক কেউ কেউ তো বলে বসে, আগেই মনে হয় ভালো ছিলাম, কারণ আগে তো নিজেরা মারপিট করে নাই, ওদের মায়ের খেয়ে সবাই আলিফের মতো সোজা থেকেছে। এখন পিঠে মাইর নাই তো, এখন নিজেরাই নিজেদের ধরে মারতে শুরু করেছে। এই দেখেন না কি অবস্থা বাংলাদেশ। আমি নাম বলবো না, নাম বললে আবার বলবে আমারে আঘাত করেছে, ও আবার বলবে আমারে আঘাত করেছে। কিন্তু জাতির খাসলতের মধ্যেই কি জানি আছে, যখন দুর্বল থাকে খুব ঐক্য থাকে, যেই মাত্র একটু স্পেস পায়, চান্স পায়, কে যে কারে ল্যাং মেরে ফেলবে আর হবেই না কেন। জাতীয় খেলা হাডুডু না।